হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সবেমাত্র ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে কলেজগুলোতে, তাদের যারা মেজর কোর্স নিয়ে পড়ছো বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো, উভয়ের জন্যই কিন্তু থাকছে ডিএসসি মাইনর। যারা হিস্ট্রি রেখেছো তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। ধরো কোন একটা স্টুডেন্ট মেজর নিয়ে পড়ছো বাংলাতে, কিন্তু হিস্ট্রিটা তোমরা মাইনর হিসেবে রেখেছো, তাদের জন্য এটা। এবং যারা পাস কোর্সের স্টুডেন্ট রেখেছো, মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে হিস্ট্রি রেখেছো, তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাস সম্পর্কিত আলোচনা হবে। তোমাদের এই পেপারটিতে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস। এই ভারতবর্ষের ইতিহাসে তোমরা পুরো ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু 300 CE, অর্থাৎ 300 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে, একদম আদি যুগ থেকে শুরু করে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরো ইতিহাসটা কিন্তু তোমরা এই পেপারটিতে পড়বা। তো বিস্তারিত আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে তোমাদের সঙ্গে। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস যেটা রয়েছে, সেখানে যদি আমরা বলি তোমাদের 8টা ইউনিট রয়েছে। মোট 8টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে তোমরা পড়বা প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান, অর্থাৎ হিস্ট্রিক্যাল সোর্স গুলো তোমরা পড়বা। ইউনিট নাম্বার 2তে প্রত্নপ্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর যুগ, মানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ সম্পর্কে তোমরা পড়বা এই অধ্যায়ে। দেন হরপ্পা সভ্যতার উদ্ভব, বিস্তার এবং নগর পরিকল্পনা সম্পর্কে তোমরা পড়বা। দেন বৈদিক যুগ, বৈদিক যুগের রাজনীতি, সমাজ এবং অর্থনীতি সম্পর্কে তোমাদের পড়তে হবে। দেন মহাজনপদ, মগধ সাম্রাজ্য, জৈন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে তোমরা জানবা। দেন মৌর্য সাম্রাজ্য, প্রশাসন, অর্থনীতি এবং অশোকের ধর্ম সম্পর্কে তোমরা পড়বে। দেন সাতবাহন ও কুষাণ যুগ সম্পর্কে তোমরা পড়বে। দেন সঙ্গম যুগ, সাহিত্য এবং সমাজ সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে এবং জানবে এই ইউনিটটাতে, ঠিক আছে? নেক্সট কি রয়েছে আমরা একটু ডিটেলসে জেনে নেব কি কি পড়তে হবে। দেখো, প্রথম অধ্যায় যেটা আছে ইতিহাসের উপাদান বলে যে চ্যাপ্টারটা আছে, সেখানে আমরা কি পড়বো? এখানে আমরা প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উপাদানের গুরুত্ব। কি কি পড়বো? প্রত্নতাত্ত্বিক উপাদান, যেখানে শিলালিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য সম্পর্কে পড়বো। এবং সাহিত্যিক উপাদানের মধ্যে বেদ পড়বো, পুরাণ পড়বো এবং বিদেশি বিবরণ যারা আছে, বিদেশি যারা পর্যটক আছে তাদের বিবরণগুলো সম্পর্কেও আমরা পড়বো কিন্তু। হ্যাঁ, নেক্সট প্রাগৈতিহাসিক সংস্কৃতি। প্রাগৈতিহাসিক সংস্কৃতির মধ্যে এখানে প্রধান বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, যেমন প্যালিওলিথিক কালচার মানে প্রাচীন প্রস্তর বা প্রত্নপ্রস্তর যুগ। দেন মেসোলিথিক কালচার মানে মধ্যপ্রস্তর যুগ। দেন নব্যপ্রস্তর যুগ, যেটাকে আমরা নিওলিথিক কালচার বলছি। যুগের হাতিয়ারের প্রযুক্তিগুলো সম্পর্কে জানবো এবং জীবনযাত্রার বিবর্তন এই সময়ের মূল বিষয়। গুহাচিত্র এবং পাথরের ব্যবহার, কিন্তু এগুলো সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়বো এই অধ্যায়টিতে। নেক্সট পড়বো হরপ্পা সভ্যতা। এবার এই হরপ্পা সভ্যতার আমরা নগর পরিকল্পনা জানবো, নিকাশি ব্যবস্থা মানে ড্রেনেজ সিস্টেম, বাণিজ্যর ব্যাপারে জানবো, সিলমোহর বা হরপ্পার সিল সম্পর্কে জানবো, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে পড়বো মেইনলি। নেক্সট বৈদিক যুগ। বৈদিক যুগে আমরা বিশেষ করে আর্যদের আগমন বা তাদের জীবনযাত্রা সম্পর্কে পড়বো, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবন, ঠিক আছে, রাজনৈতিক জীবন পড়বো। পলিটি মানে রাজনীতি, এখানে জনজাতি ভিত্তিক শাসন ব্যবস্থা, এখানে সোসাইটির মধ্যে চতুরাশ্রম প্রথা, পরিবার আমরা জানবো, বিবাহ ব্যবস্থা জানবো। দেন অর্থনীতি এবং ধর্মের বিবর্তন কিন্তু বৈদিক যুগের প্রধান ভিত্তি ছিল, সেগুলো সম্পর্কেও আমরা ডিটেলসে জানবো। ক্লিয়ার? নেক্সট মহাজনপদ থেকে সাম্রাজ্য। এখানে আমরা কি কি পড়বো? ষোড়শ মহাজনপদ এবং মগধের উত্থান আমরা পড়বো। গৌতম বুদ্ধ এবং মহাবীর, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের প্রসার, আলেকজান্ডারের ভারত আক্রমণ এবং তার প্রভাব সম্পর্কে কিন্তু আমরা পড়বো এখানে ধারাবাহিকভাবে। ক্লিয়ার? ইউনিট নাম্বার 6-এ আমরা পড়বো চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক প্রতিষ্ঠিত সাম্রাজ্য, ভারতের ইতিহাসে প্রথম এবং অখণ্ড সাম্রাজ্য হিসেবে পরিচিত, বিশেষ করে মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে জানবো। প্রশাসনিক ব্যবস্থা জানবো, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সম্রাট অশোকের যে ধর্ম আছে সেই সম্পর্কে পড়বো এবং তৎসম্পর্কিত কিছু প্রশ্নও কিন্তু আমরা জানবো। নেক্সট সাতবাহন এবং কুষাণদের ব্যাপারে আমরা পড়বো, যেমন সাতবাহনদের দাক্ষিণাত্যের শক্তি এবং মুদ্রা ব্যবস্থা, কুষাণদের কনিষ্কের অবদান, শিল্প, গান্ধার শিল্প বিশেষ করে এবং ধর্মীয় সংস্কার, শকাব্দ, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা এই অধ্যায়টাতে পড়বো। নেক্সট রয়েছে সঙ্গম যুগ। সঙ্গম যুগের আমরা জানবো সাহিত্য সম্পর্কে, খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও সমাজ, সংস্কৃতি, অর্থনীতি সম্পর্কে কিন্তু আমরা ধারাবাহিকভাবে জানবো। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে, অনলাইনে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি যারা মেজর কোর্সে রয়েছে তাদের অল সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট রয়েছে মেজর কোর্সের জন্য 1199 টাকা পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি।
এবং যারা এমডিসি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো স্টুডেন্ট দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।